এবার শুয়ে পড়ো বাছারা। না, শোবো না। তুমি রামচন্দ্রের গল্প বলো। না হলে আমরা কেউ ঘুমাবো না। তাহলে এখন থেকে অযোধ্যার রাজা দশরথ নয়, এখন শ্রী রামচন্দ্র অযোধ্যার রাজা। হ্যাঁ বাছারা, তবে এখনো হয়নি, হবে। রামচন্দ্র কেন রাজা হচ্ছেন ঠাকুমা? বারে, রাজা দশরথের বয়স হয়েছে না। রাজা দশরথের চেয়ে রামচন্দ্র বুঝি অনেক বড় বীর? শুধু বীর নয়, তিনি সাহসী, জ্ঞানী, পণ্ডিত। তিনি বুদ্ধিতে বৃহস্পতি, বীর্যে দেবরাজ ইন্দ্রের মতন। রামচন্দ্র মিথ্যা কথা বলেন না। তোমাদেরও রামচন্দ্রের মতন হতে হবে বাছারা। রামচন্দ্র তারকা রাক্ষসে বধ করেছিলেন, তাই না ঠাকুমা? তাই তো, শুধু তারকা রাক্ষসে, তিনি আরো রাক্ষসকে বধ করেছিলেন। সেই গল্পটাই বলো না ঠাকুমা। বলছি বলছি, কিন্তু তার আগে তোমাদের আমি অদ্ভুত একটা গল্প বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, তাই বলো। তখন রামচন্দ্র অনেক ছোট। একবার হাতিশালার একটা হাতি খেপে গেল, ভীষণ খেপে গেল। দাদা, দাদার সামনে পাগলা হাতি মানুষ হত্যা করছে। এক্ষুনি এই পাগলা হাতিকে শেষ করা প্রয়োজন। না ভাই লক্ষণ, হাতিটাকে মারবার প্রয়োজন নেই, হাতিটাকে শান্ত করবার প্রয়োজন।
আর ভয় নেই ভাই লক্ষণ, হাতিটা তার ভুল বুঝতে পেরেছে। অযথা সে আর মানুষ খুন করবে না। বুঝতে পেরেছে নিরীহ মানুষ খুন করা উচিত নয়। প্রণাম নেবেন শ্রীরামচন্দ্র। কি সংবাদ মন্ত্রী সুমন্ত্র? আপনাকে এখনই একবার মহারাজের কাছে যেতে হবে শ্রীরামচন্দ্র। কেন? আমার পিতা কি অসুস্থ মন্ত্রী? না, তিনি ভালোই আছেন। তিনি আপনাকে একবার দেখতে চাইছেন। বেশ, আমি এখনই যাব রাজভবনে। চলুন মন্ত্রী সুমন্ত্র। মোরল ভাই কেমন বুঝছ? ভালোই তো। আগামীকাল রামচন্দ্র বসবেন সিংহাসনে। বসবেন তো বটেই, তবে বসার আগে অনেক ঘটনা ঘটবে বলে মনে হয়। কি ঠিক বলেছি কি না? কোনো ঠিক নয়। ঠিক ভাই, ঠিক। আমি যা বলছি ঠিক হয়, একেবারে মাপে মাপে ঠিক। কি ঠিক হবে বলে দাও তো ভায়া, শুনে রাখি। রামচন্দ্র সিংহাসনে বসবেন, এটা অন্য রানীরা মেনে নেবে না। বাজে কথা বলো না তো ভায়া। কইকেয়ী রানী আর সুমিত্রা রানী রামচন্দ্রকেই রাজা হিসেবে চান। কি ঠিক কি না? ঠিক ঠিক না, ঠিক নয়। কইকেয়ী রানী যখন বুঝতে পারবেন রাজা দশরথ ঠকিয়ে রামচন্দ্রকে সিংহাসনে বসাচ্ছেন, আর তখনই লাগবে লাটালাটি। কি ঠিক কি না? ঠিক ঠিক। পিতা, আপনি আমাকে দেখতে চেয়েছেন? হ্যাঁ রামচন্দ্র, কেন পিতা? তোমাকে যে আমি যুবরাজ পদে অভিষিক্ত করব, এ কথা কাউকে বলেছ পুত্র? পিতা, এ কথা আমি শুধুমাত্র আমার স্ত্রী সীতাকে বলেছি। খুব ভালো। আগামীকাল পুষ্য নক্ষত্র। আমি চাইছি তুমি পুষ্য নক্ষত্রে অভিষিক্ত হও। পিতা, এত তাড়াতাড়ির কি প্রয়োজন? প্রয়োজন আছে রামচন্দ্র। আজ এখন থেকেই সারা রাত সংযম পালন করবে। কুশের শয্যায় শয়ন করবে তুমি আর সীতা। আজ এখন থেকে তোমরা দুজনে উপবাসে থাকবে। কিন্তু ভরত তো মাতুলালয়ে পিতা। জানি, ভরত মামার বাড়িতে, কিন্তু ভরত তোমার ভালো চায়। সে শুনলে খুশি হবে। তবুও মানুষের মন সমান নয়, কখনো কখনো তার পরিবর্তন ঘটে। তাই তাই আর দেরি করতে চাই না। তুমি তোমার মাতাকে এক্ষুনি সংবাদ জানাও রামচন্দ্র। তোমার কিছু বলার আছে? না পিতা, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমার সম্মতি আছে। আমি খুব খুশি হলাম। আগামীকাল তোমার অভিষেক অনুষ্ঠান। কালকেই তুমি অযোধ্যার সিংহাসনে বসবে। পিতার আদেশ অনুসারে শ্রীরামচন্দ্র সীতাকে নিয়ে চললেন কৌশল্যার কাছে অভিষেক অনুষ্ঠানের সংবাদ দিতে। কৌশল্যা মাতা তখন বিষ্ণু মন্দিরে, সুমিত্রা আর লক্ষণ রয়েছেন তার পাশে। মা, কি? তোমায় একটা সংবাদ দিতে এসেছি মা। আমি জানি রামচন্দ্র। কি সেই সংবাদ? তুমি জানো মা? হ্যাঁ রামচন্দ্র, স্বয়ং ভগবান বিষ্ণুদেব আমায় স্বপ্নে সব কথা বলেছেন। তোমার পিতা তোমায় অযোধ্যার সিংহাসনে অভিষিক্ত করবেন। মা, তাই তো লক্ষণ আর তোমার সুমিত্রা মাতাকে বিষ্ণু মন্দিরে নিয়ে এসেছি। দাদা, ভাই লক্ষণ,
কিন্তু মা, বাবা জানিয়েছেন আগামীকাল পুষ্যা নক্ষত্রে আমার অভিষেক হবে। আমাকে আর সীতাকে উপবাস করে থাকতে হবে। সব সব স্বয়ং বিষ্ণুদেবের ইচ্ছায়। আমায় অনুমতি দিন মা। আমরা অনুমতি দিলাম রামচন্দ্র। বৎস রাম, তুমি চিরকাল বেঁচে থাকো, তোমার বিরোধীরা ধ্বংস হোক। আমি যে বিষ্ণুদেবকে রোজ বন্দনা করি তা আজ অব্যর্থ প্রমাণিত হলো। তুমি তোমার গুণ দিয়ে পিতাকে সন্তুষ্ট করো রামচন্দ্র। ভাই লক্ষণ, দাদা, তোমাকে আমি আমার অন্তরের দ্বিতীয় আত্মা রূপে জানি। আমার সঙ্গে থেকে তুমিও অযোধ্যা শাসন করো। বেশ, তাই হবে দাদা। তারপর রাজা দশরথের নির্দেশে এক সুন্দর রথে করে কুলগুরুদেব বশিষ্ঠদেব রামের গৃহে এলেন রামচন্দ্র ও সীতাকে নির্দেশ দিতে, আচার ও আচরণ পালন করবার জন্যে। বৎস রাম, আজ্ঞা করুন গুরুদেব। আমি মহারাজ দশরথের নির্দেশে তোমার কাছে এসেছি। আমি ধন্য গুরুদেব। তুমি অভিষেক অনুষ্ঠানের জন্য সীতা সহ আজ রাত থেকেই উপবাসে থাকবে। বেশ, তাই হবে। কুশশয্যায় শয়ন করবে। ভোরবেলা সরজু নদীর জলে স্নান করে তুমি রাজপ্রাসাদে উপস্থিত হবে। যথা আজ্ঞা গুরুদেব। আয়ুষ্মান ভব। সেই অভিষেক অনুষ্ঠান দেখবার জন্যে প্রত্যন্ত গ্রাম থেকে নগর, নগর থেকে শহর, লোকে লোকারণ্য হয়ে উঠল। আগামীকাল সকালবেলায় সবাই উপস্থিত থাকবে। শোনো শোনো অযোধ্যাবাসী, শোনো। এত মানুষ কেন সুমন্ত্র? মহারাজ, দূর দূর থেকে মানুষ আসছে তো আসছেই। তারা রামচন্দ্রকে ভালোবাসেন। রামচন্দ্র অযোধ্যার রাজা হবেন, তারা এই দৃশ্য দেখতে চায়। আমি অত্যন্ত খুশি মন্ত্রী সুমন্ত্র। যারা দেখতে এসেছেন তাদের যেন কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হবে না মহারাজ। কিন্তু মহারাজ, বলুন। ভরতকে কোনো সংবাদ? না মন্ত্রী সুমন্ত্র, অভিষেক অনুষ্ঠান হয়ে গেলেই ভরত শত্রুঘ্নকে খবর দেবেন, তার আগে নয়। তুমি এই গাছতলায় বসো দাদু। ঠিক আছে, ঠিক আছে, আমার জন্যে চিন্তা করিস না। মরবার আগে দেখে যেতে চাই বীর রাজা দশরথের পুত্র রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসেছেন। তাহলে মরেও শান্তি পাবো রে। কত মানুষ এসেছে দেখতে, তুমি ওই ভিড়ে যেতে পারবে? তুই জানিস না হ্যাঁ, আমার মনের জোর কত দূর। 7 ক্রোশ দূরে রামচন্দ্র দাঁড়িয়ে থাকলে আমি তাকে দেখার জন্যে ছুটে চলে যেতে পারবো রে। রে, রামচন্দ্র যে স্বয়ং নারায়ণ, দেখেও আরাম, মরেও শান্তি। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। রামের অভিষেক অনুষ্ঠানের জন্যে রাজপথে তোরণ করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। পাছে রামের অভিষেক অনুষ্ঠানটি শেষ হতে রাত হয়ে যায়, সেজন্যে প্রতিটি ছোট বড় রাজপথে বাতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। সেখানে দীপ জ্বালানো থাকবে। রাজপথে শুধু জনতা আর জনতা। ব্রাহ্মণরা সম্মিলিতভাবে মন্ত্রোচ্চারণ করছেন। হঠাৎ সেই পথে
দাসী মন্থরাকে দেখা গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবু, এত লোকজন কেন? কিসের কীর্তন হবে এখানে? এই 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 এই, সরো, সরো, সরো। এই যে বুড়ি, এখানে দাঁড়িয়ে কি করছো বলো দেখি? হ্যাঁ, পথ দিতে পারছো না। সরো, 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 সরো রে। ঢাম একেবারে নাচতে নাচতে চলেছে। অযোধ্যায় এত বড় কাণ্ড, লোকজন, আর আমি রানী কইকেয়ীর দাসী হয়ে সে খবর জানতে পারবো না? তাই কখনো হয়? আরে ওই তো ধাত্রী যাচ্ছে, রামের ধাত্রী। কেই জিজ্ঞাসা করি, এই যে, কি গো মন্থরা, তুমি এখানে কেন? যাও বিষ্ণু মন্দিরে যাও, সেখানে রানী কৌশল্যা প্রত্যেককে ধন দান করছেন। হ্যাঁ, এই তো আমি নিয়ে এলুম, দেখো। তার রানী কৌশল্যার এত আনন্দ কেন? আর এই লোকগুলোই বা জড়ো হয়েছে কেন? কি তুমি জানো না? না তো, কিচ্ছু জানি না তো। জানবে কি করে? সারাটা দিন তো ঘরের মধ্যে কুটুর কুটুর করো। কাল যে রাম রাজা হচ্ছেন। কি কালা নাকি? কাল মহারাজ দশরথ রামচন্দ্রকে রাজা করছেন। একে গো, রাম রাজা হচ্ছে? হ্যাঁ, যাই, কাল কথা হবে, এসো কিন্তু। ভরতকে মামার বাড়ি পাঠিয়ে রামকে রাজা করছে, হ্যাঁ? আর ভরতের মা কইকেয়ী বসে বসে করছেটা কি? দাঁড়াও তো, দেখতে হচ্ছে।